এরপরে আমরা এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার নিই, আমরা স্ট্রোকের ড্যাশ লাইনটাকে অফ করে দিই। তো ফিল কালারটাকে এবার একটু অফ করে দিই, সরি স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, ফিল কালারটাকে অন করতেছি আমরা। করার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু ইফেক্টে আসতেছি, দেন ডিস্ট্রয় ট্রান্সফর্ম, এদিক থেকে ট্রান্সফর্ম দেখলাম, এরপর যেটা আছে এটা হচ্ছে টুইক। আচ্ছা, টুইকের যে কাজটা সেটা হচ্ছে আমরা যদি প্রিভিউ মোডটাকে একটু অন করি, এটা হচ্ছে আপনার শেপের বিভিন্ন ভাঁজ আসলে ক্রিয়েট করে দেয়। লাইক আপনি হরিজন্টালি একটু ভাঁজ ক্রিয়েট করবেন, দেখেন হরিজন্টালি একটু ভাঁজ হচ্ছে, আপনি ভার্টিক্যালি করবেন, এটা ভার্টিক্যালি দেখেন ভাঁজ হচ্ছে, মানে সুন্দর একটা কার্ভ কিন্তু এদিক থেকে হয়ে যাচ্ছে। আপনি এটাকে অ্যাবসোলেট করে দেখতে পারেন, রিলেটিভ করে দেখতে পারেন। অ্যাবসোলেট করে আপনি ভার্টিক্যালটাকে একটু বাড়ান, দেখেন সুন্দরভাবে একটা ভাইবস কিন্তু চলে আসছে। এগুলো হচ্ছে এক একটা স্টাইল, এগুলো জাস্ট অ্যাপ্লাই করে করে দেখতে। এরপর লাইক আমি শেপটাকে এইভাবে চ্যাপটা করে দিই, করে দেওয়ার পরে শেপের কালারটাকে আমরা চেঞ্জ করে লাইক সবুজ কালার করে দিই। আচ্ছা, এরপরে আমি যদি এদিক থেকে ইফেক্টে আসি, ডিস্ট্রয় ট্রান্সফর্মে আসি, ট্রান্সফর্ম আমরা দেখলাম, এরপর টুইক দেখলাম, এরপর হচ্ছে টুইস্ট। টুইস্টে যদি আসি আমি প্রিভিউ মোডটা যদি অন করি, করে আমি জাস্ট এই অ্যাঙ্গেলটাকে যদি একটু বাড়াই, খেয়াল করেন আমার শেপটা কিন্তু আস্তে আস্তে ভাঁজ হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ভাঁজ কিন্তু ক্রিয়েট করতেছে। আমি ওকে প্রেস করলাম, লাইক ধরেন যে আমি এখানে একটা ইলিপস মেক করলাম ছোট করে, আর ইলিপসের যে কালারটা আমি ধরেন যে এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি, আর এটাকে সাপোজ আমি এখানে রাখলাম। দেখেন, রাখার পরে আমি যদি এদিক থেকে জাস্ট আরেকটা রেক্টেঙ্গুলার এখানে মেক করি, এন্ড এটার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে এই ধরনের কোনো একটা কালার। ব্যাপারটা কি হচ্ছে দেখেন যে আমার কিন্তু টোটালি একটা ফ্ল্যাগ কিন্তু মেঘ হয়ে গিয়েছে, এবং যেটা মনে হচ্ছে কি যে বাতাসে দুলতেছে। তো আপনি চাইলে এই ধরনের স্টাইল গুলো খুব সহজেই করে ফেলতে পারেন। এই হচ্ছে বিষয়। অথবা আপনি এদিক থেকে পিক করবেন নরমালি, এবং ওইটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কাট করবেন। লাইক আপনি এদিক থেকে চলে আসবেন ডিস্ট্রয় ট্রান্সফর্মে, দেন টুইস্টে আসলেন, প্রিভিউ মোডটাকে জাস্ট অন করলেন, অ্যাঙ্গেলটাকে কি আপনি কমাবেন নাকি বাড়াবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই যে স্টাইলটা আপনি যেভাবে ভাঁজ দিতে চাবেন সেইভাবে এটা ভাঁজ হয়ে। এরপর আর কি আছে, ইফেক্টে আসলাম, দেন হচ্ছে ডিস্ট্রয় ট্রান্সফর্ম, তারপর আছে জিগজ্যাগ। জিগজ্যাগও আমরা বুঝি যে এটাও হচ্ছে ওই যে আপনার এব্রো থেব্রো কোয়ালিটি কিছু একটা হবে, জাস্ট সাইজটাকে বাড়িয়ে দেন, রিলেটিভ করেন আর অ্যাবসোলেট করেন, আর রেডিয়াস পয়েন্টটাকে বাড়িয়ে দেখবেন। ঠিক আছে, এই যে বিভিন্ন স্টাইল হয়ে যায় স্মুথ কর্নার আর কিছু একটা। তো এই ছিল হচ্ছে আমাদের ইফেক্টের মধ্যে যে কাজগুলো, অর্থাৎ ডিস্ট্রয় ট্রান্সফর্মের মধ্যে জিগজ্যাগ পর্যন্ত। সেগুলি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারছেন না? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো, না বুঝলে তো বলবেন অ্যাটলিস্ট। আচ্ছা, এরপরে আমরা আবার একটা রেক্টেঙ্গুলার লাইক মেক করলাম, কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি শুধু রেক্টেঙ্গুলার দিয়ে কেন দেখাচ্ছি, অনেকে আবার কোশ্চেন করতে পারেন, যে কোনো একটা শেপ দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা যে কোনো শেপ ইউজ করলেই হবে। এরপর আমি ইফেক্টে আসলাম, দেন পাথের যে কাজটা এটা দেখাবো, সমস্যা নেই। এরপর পাথ ফাইন্ডারে যে কাজগুলো এগুলো আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারবেন। সো পাথ ফাইন্ডারের কাজ নিয়ে আবার এক্সট্রা প্রেশার নেওয়ার আপনাদের দরকার নেই, ঠিক আছে। এরপর হচ্ছে স্টাইলিশের মধ্যে কি আছে, ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে আসলে আপনি কি করতে পারবেন, আপনার শেপের যে শ্যাডো আপনি দিবেন সেই শ্যাডোটা আপনি দিতে পারবেন। প্রিভিউ মোডটাকে অন করেন, করার পরে আপনি এটা মাল্টিপ্লাই আছে দেখেন, এই যে শ্যাডো চলে আসছে, আপনি এটার অপোজিটটাকে বাড়াইতে পারবেন। এটা যদি আপনি অফসেটে হচ্ছে যদি মানে রাইট সাইডের দিকে নিতে চান তাহলে রাইট সাইডে আসবে, এটাকে যদি আবার লেফট সাইডের দিকে নিতে চান তাহলে আবার একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিলে এই যে লেফট সাইডে চলে আসতেছে। এটাকে যদি আপনি নিচের দিকে নিতে চান তাহলে এই যে জাস্ট অ্যারো চিহ্নতে যে এই যে অ্যারো চিহ্নগুলো আছে ক্লিক করবেন, ক্লিক করে যে দেখেন উপর দিকে যাচ্ছে, আপনি যদি নিচের দিকে নিতে চান তাহলে এই যে আবার নিচের দিকে চলে আসতেছে। এই হচ্ছে জাস্ট বিষয় যে আপনি আপনার শ্যাডোটা কিভাবে রাখবেন। এরপরে হচ্ছে এদিক থেকে ব্লার আছে, আপনি যদি ব্লারটাকে বাড়িয়ে দেন তাহলে এই শেপটা আস্তে আস্তে মানে শ্যাডো যেটা সেটা কিন্তু আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, আপনার স্টাইলটা এরকম হচ্ছে কিন্তু। ঠিক আছে, লাইক আপনি ধরেন যে এদিক থেকে একটা ইলিপস মেক করলেন, সাপোজ একটা ইলিপস মেক করলেন, করার পরে আমরা ধরেন যে এদিক থেকে ইরেজার টুলে আসলাম, ইরেজার টুল দিয়ে আমি লাইক ধরেন যে এটাকে এইভাবে 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 এইভাবে
সাপোজ কেটে ফেলবো, সরি। আচ্ছা, এইভাবে কাটার পরে আমি কি করবো, জাস্ট এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি সাপোজ এদিক থেকে একটু শ্যাডো দিব, ইফেক্টে আসবো, দেন স্টাইলিশ ড্রপ শ্যাডো। দেখেন আমি শ্যাডোটা কোন ভাবে দিই সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। আমি এটাকে আসলে জাস্ট অপাসিটিটাকে একটু কমাবো, এদিক থেকে আমি এটাকে 0 করে দিচ্ছি। গালে বলে এটাকে আমরা একটু হার্ড করে দিই। And open this। দেখেন এখানে কিন্তু এই যে সুন্দর একটা শ্যাডো আমাদের পড়ে গেছে। দেখেন, এই শেপের যে শ্যাডোটা, সেই শ্যাডোর কারণে আমাদের স্টাইলটা এমন লাগতেছে। কি হতে দেন, আপনি শ্যাডো কালারটাও স্টাইল চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইফেক্টে আসেন, স্টাইলে আসেন, এদিক থেকে শ্যাডোতে আসেন। আপনি যদি শ্যাডো কালার যেটা আছে, সেই শ্যাডো কালার যেমন ডার্ক আছে, আপনি যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দিতে চান, আপনি কিন্তু সেই কালারও দিতে পারবেন। সাপোজ শ্যাডো কালারটা আপনি এরকম কোনো একটা কালার দিবেন, এই যে সেই কালারটা এদিক থেকে চলে আসবে। তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে কালারগুলো এদিক থেকে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন স্টাইলের শেপ কিন্তু খুব সহজেই মেক করে ফেলতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে যে solution। এরপরে কি আছে দেখেন, আমরা এই রেক্টেঙ্গুলারটাকে একটু মেক করি, বা আমরা ওই শেপটা দিয়ে এই কাজগুলো দেখি। আচ্ছা, এরপরে আমি সাপোজ এই শেপটাকে একটু সিলেক্ট করলাম। এখানে কিন্তু দুইটা শেপ আছে, আমি নিচেরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে আসলাম, দেন হচ্ছে স্টাইলিশ, আমরা ড্রপ শ্যাডো দেখেছি, এরপর হচ্ছে ফেদার। আপনি ফেদারে ক্লিক করেন, ফেদারের কাজ কি সবাই জানেন, যে ফেদার কি করে বলেন তো, একদম সফট করে দেয়। আপনি যদি এটার ফেদারটাকে একটু বাড়িয়ে দেন, দেখেন এটা আস্তে আস্তে কিন্তু সফট হয়ে যাচ্ছে। আপনি লাইক এটাকে সফট করবেন না, একটু হার্ড রাখবেন বা একটু হালকা সফট করবেন, সো দেখেন স্টাইলটা কিন্তু এমন হচ্ছে। অর্থাৎ এটা থেকে এটা কিন্তু দেখেন অনেকটা সফট হয়ে আছে। এরপরে সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু ইফেক্টে আসলাম, দেন হচ্ছে স্টাইলিশ, তারপরে হচ্ছে ইনার গুলোর কাজ কি, ভিতর থেকে গ্লো করে, তাই তো। আমি প্রিভিউটাকে অন করতেছি, প্রিভিউটাকে অন করলাম, এরপর হোয়াইট কালার যেহেতু আছে, আমি বোঝার সুবিধাতে আমার কালারটাকে চেঞ্জ করে লাইক এদিক থেকে ধরেন যে সবুজ কালারটাকে দিই। দেওয়ার পরে এই যে দেখেন একটা সবুজ কালারের ইফেক্ট কিন্তু চলে আসছে, এবং এটা এজের দিকে আছে, অর্থাৎ বাহির সাইড দিক থেকে আসলে আমার ইফেক্টটা অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এটাকে সেন্টার করে দিই, তাহলে আমার ইফেক্টটা সেন্টার থেকে অ্যাপ্লাই হবে। এন্ড আমি এটাকে ব্লাডটাকে একটু কমিয়ে দিচ্ছি, অথবা ব্লাডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সাপোজ আমি ব্লাডটা যত বাড়াবো, দেখেন আমার ইফেক্টটা কিন্তু আস্তে আস্তে, বা যে ভিতর থেকে যে গ্লোনেসটা, সেই গ্লোনেসটা কিন্তু আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা স্ক্রিন মোড আছে, এটাকে নর্মাল করতে পারেন। নর্মাল করলে যে সবুজ চলে আসতেছে, এক একটা স্টাইল তো আপনারা বুঝেনি, যে মাল্টিপ্লাই একটা স্টাইল, স্পিন একটা স্টাইল, তো স্পিনটা করলেই সুন্দর লাগে দেখেন। তো আমি এটাকে আরেকটু ব্লার করে দিই হালকা করে, এন্ড জাস্ট স্টাইলটা এমন করে, তাহলে দেখেন আমার ভিতর থেকে কিন্তু একটা গ্লো করতেছে, অটোমেটিক্যালি একটা গ্লো চলে আসছে। এরপরে আমি নিচের শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে আসি, দেন হচ্ছে এদিক থেকে স্টাইলিস্ট, ইনার গুলো আমরা করলাম। এরপর আউটার গুলোর কাজ কি বলেন তো, কেউ একজন বলেন তো আউটার গুলোর কাজ কি? বাইরের সাইডে কাজ করা হয়। বাইরের সাইডে কাজ করে, কি ধরনের কাজ করে, বাহির থেকে একটা গ্লো নিয়ে আসে, তাই তো। যেমন আমি বাইরে থেকে যদি গ্লোটা দিতে চাই, লাইক যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি এই থেকে ব্লাডটাকে একটু কমিয়ে দিই, দেখেন এই যে কিন্তু বাহির থেকে গ্লো আসছে। ঠিক আছে, আপনি ব্লাডটাকে বাড়ান, তাহলে গ্লোটা আস্তে আস্তে বাহির সাইডের দিকে চলে যাচ্ছে। আপনি ব্লাডটাকে কমিয়ে দেন, এন্ড ওকে প্রেস করেন, দেখেন একটা গ্লো কিন্তু এই যে চলে আসছে বাহির সাইড থেকে। এই হচ্ছে জাস্ট আমাদের আউটার গুলো। আমরা এগুলো ফটোশপে দেখে আসছি। ইফেক্ট, টেক্সট, আউটার গুলো আমরা দেখলাম। এরপর রাউন্ড কর্নারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা শেপটাকে এবার ডিলিট করে দিই। সাপোজ ধরেন আপনি কোনো একটা শেপ মেক করছেন, লাইক যে কোনো শেপ হতে পারে। সাপোজ আমরা এখানে একটা ক্লিক করলাম, লাইক ধরেন যে এখানে ক্লিক করতেছি, সাপোজ এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, দেন লাইক এখানে একটা ক্লিক করতেছি, দেন হচ্ছে suppose এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে এসে একটা ক্লিক করে এটাকে আমি জাস্ট নরমালি মিশিয়ে দেব। সাপোজ ধরেন যে আমি কোনো একটা কিছু একটা শেপ মেক করছি,
এখন এখানে দেখেন সবগুলা কি আছে, কর্নার হয়ে আছে। এখন এই শেপটাকে যদি সিলেক্ট করে আমি ইফেক্টে যাই, স্টাইলে যাই, এন্ড এদিক থেকে রাউন্ড কর্নারে আসি, প্রিভিউ মোডটাকে যদি অন করি এন্ড রেডিয়াসটাকে যদি আমি আস্তে আস্তে বাড়াই, তাহলে দেখেন আমার কর্নার গুলো সবগুলো দেখেন রাউন্ড হয়ে গেছে, এবং আমার শেপটা ছিল একরকমের, এবার কিন্তু শেপটা টোটালি দেখতে অন্যরকম হয়ে গেছে, স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যে কোনো কর্নারের শেপকে খুব সহজেই কিন্তু চাইলে এই অপশনের মাধ্যমে কি করে ফেলতে পারবেন, রাউন্ড করে ফেলতে পারবেন। লাইক আপনি একটা স্টার শেপ নিলেন, আপনি এদিক থেকে ইফেক্টে আসেন, স্টাইলিজে আসেন, রাউন্ড কর্নারে আসেন, প্রিভিউ মোডটাকে অন করেন, রেডিয়াসটাকে বাড়িয়ে দেন, এই যে দেখেন আপনার সুন্দরভাবে শেপগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে। আর এরপরে যেটা আছে সেটা আপনাদের দরকার নেই, মানে হচ্ছে আমাদের ডিজাইনের জন্য যেটা দরকার আমরা সেগুলাই দেখবো, ইলাস্ট্রেটর দিয়ে যেহেতু ইলাস্ট্রেশনের কাজ করা হয়, তো ইলাস্ট্রেশন তো আর আমরা শিখবো না। কারণ স্ক্রাইবেল আছে, স্ক্রাইবেল প্রিভিউটা অনেক সময় ক্যারেক্টার মেক করা হয়, তো ইলাস্ট্রেটর দিয়ে প্রিভিউ মোডটাকে যদি অন করে দেখেন এরকম একটা স্টাইল, তো এইগুলো আসলে ডিজাইনের জন্য আপনাদের কখনোই লাগবে না, এগুলো আপনারা কোথাও ইউজও করতে পারবেন না এই জাতীয় শেপগুলো। সো কি হচ্ছে, জাস্ট এগুলো একটু বাড়াবেন, কমাবেন, কমিয়ে বাড়ি জাস্ট একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন, বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। এটা আপনাদের দরকার। তো এই ছিল আমাদের ইফেক্টের কাজ, যতটুকু দেখছি সবাই ক্লিয়ার? সমস্যা আছে কারো? ক্লাসে সবাই তো ভদ্র হয়ে গেলেন কিভাবে, কেউ কোনো কথা বলতেছেন না, বুঝলাম না। বুঝতে পারছি, বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছি। আর হচ্ছে কি আছে, ওকে ফাইন, আমরা ধরে যে এদিক থেকে আরো একটা রেক্টিকুলার মেক করলাম, ইফেক্টে আসলাম, স্টাইলিশ আমরা দেখলাম, এই যে এসভিজি ফিল্টার আছে, এই ফিল্টারের মাধ্যমে হচ্ছে আপনি জাস্ট বিভিন্ন অপশন আছে, যেমন হচ্ছে এটা একটা ফিল্টার, এটা একটা ফিল্টার, ওই যে ফোনে আমরা যেভাবে আসলে ফিল্টার মেরে আসলে আমাদের ফেস গুলো দেখাই না, এই জাতীয় ফিল্টার, এটা একটা ফিল্টার আসলে, ঠিক আছে? তো এগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারেন। লিপিসা দাগাদাগি কেন করতেছেন আপু? এরপর ইফেক্ট, এই ফিল্টার দরকার নেই। আর ইফেক্ট গ্যালারিতে যদি আসেন, ইফেক্ট গ্যালারিতে আসলে আপনি কিছু ইফেক্ট পাবেন, শেপে দিতে পারবেন, টেক্সটে দিতে পারবেন, যে কোনো কিছুতে। যেমন আর্টিস্টে, যেমন এটা একটা ইফেক্ট দেখেন, এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এগুলো হচ্ছে এক একটা ইফেক্ট। আমি যদি এদিক থেকে ধরেন সাপোজ টেক্সচারে আসি, টেক্সচার থেকে লাইক আমি এই টেক্সচারটাকে সিলেক্ট করলাম, অথবা এই টেক্সচারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এদিক থেকে ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিচ্ছি, এন্ড যদি ওকে প্রেস করি, এটাকে চাইলে আমি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। আপনারা অনেক সময় ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে এইভাবে টেক্সচার রিলেটেড শেপ ইউজ করে অনেক সময়, সো আপনিও চাইলে এই জাতীয় শেপ গুলো মেক করে ফেলতে পারেন। ঠিক আছে, দেখেন এই যে আপনার কিন্তু টেক্সচার রিলেটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু মেক হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে description। এই ছিল আমাদের এদিকে স্টাইলের কাজ। আর হচ্ছে আপনি লাইক একটা রেক্টেঙ্গুলার মেক করলেন, যে কোনো রেক্টেঙ্গুলার, আমরা ফটোশপে একটা শেপকে কার্ভ করতাম কিভাবে, কারো মনে আছে কিভাবে একটা শেপকে কার্ভ করতাম? কেউ বলতে পারবে? ফটোশপে যদি একটা শেপকে কার্ভ করতে চাই তাহলে কিভাবে কার্ভ করতাম? ওই যে কর্নার যে ইয়াটা আছে ওইটা থেকে টানতে যায়, ভেতর থেকে টানতে যায়, রাউন্ড শেপ হয়ে যায়। আমি এই দিক থেকে একটা শেপ মেক করলাম, এই শেপটাকে যদি আমি কার্ভ করতে চাই তাহলে কিভাবে কার্ভ করতাম বলেন তো? রোটেটের সাহায্য করা যায়, রোটেটের। আমি তো রোটেট বলি নাই, কার্ভের কথা বলছি। কার্ভ কিভাবে, কার্ভ অর্থ কি বলেন? কার্ভ, কার্ভ যে করতেছি, কার্ভ অর্থ কি বলেন তো? পেন্টুল দিয়ে করা যায়, স্যার পেন্টুল দিয়ে করা যায়। রাউন্ড শেপ। আচ্ছা, তাহলে কার্ভ কিভাবে করবো, কারো মনে নাই? টোটালি ক্লাসে কারোই মনে নাই? স্যার এটা ওই যে এইভাবে করা যায়, আপনার হচ্ছে পেন টুল দিয়ে করা যায় স্যার। পেইন্ট টুলের কথা বলতেছি না, এই শেপটাকে কিভাবে কার্ভ করবো? আমি তো এই একটা শেপ মেক করছি, এইটাকে কিভাবে কার্ভ করবো? আবার ডিসিলেকশন ইয়া টুল দিয়ে করা যায়।
ডিরেকশন টুল দিয়ে করা যায়। আপনাদের ক্লাসের অবস্থা যদি এমন হয় তাহলে কিভাবে হবে? আমি এক রকমের কোশ্চেন করতেছি, আপনারা টোটালি অন্যভাবে অ্যান্সার করতেছেন। আমি বারবার বলতেছি এইটাকে কার্ভ। আপনারা এখানে যখন এই যে শেপ টুলস গুলো আমরা যখন শিখছি, এদিক থেকে যখন এই শেপ গুলো শিখছি, বা আপনি সাপোজ ধরেন যে এদিক থেকে যখন টেক্সট গুলাকে শিখছেন, সাপোজ ধরেন যে একটা টেক্সট আপনি যখন শিখছেন, এই টেক্সটটাকে যদি আপনি কার্ভ করতে চান তাহলে এই টেক্সটটাকে কিভাবে কার্ভ করবেন মনে আছে? ওয়ার্প দিয়ে করা যায়, ওয়ার্প। আচ্ছা, অর্ড দিয়ে করা যায়, তাই? তো এই অর্ডটা আমরা কোথায় পাবো বলেন তো? ওয়ার্প ইফেক্টে পাবো। ইফেক্টে এখানে গেলে ওয়ার্কটা পাবো আমরা ফিল্টারের মধ্যে স্যার পাবো, ফিল্টার আমি ফটোশপে আছি, এখানে তো ফিল্টার নাই তো। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, যে এই যে শেপটা আছে এটাকে যদি আপনারা কার্ভ করতে চান, আপনারা জাস্ট ইফেক্টে যাবেন আর এদিক থেকে দেখেন এই যে অর্প নামে একটা অপশন আছে, অর্পে আসবেন। অর্পে আসলে এবার দেখেন তো এই যে আর্কে যদি ক্লিক করি, এই অপশনটা কি কোথাও দেখছিলেন জীবনেও? দেখেন তো এই যে বেনটাকে কমানো বাড়ানো, কোথাও দেখছিলেন জীবনেও? জি ভাইয়া দেখছিলাম। কোথায় দেখছিলেন? ফটোশপে আছে, ফটোশপে। তাহলে আমি তো এতক্ষণ এইটাই জিজ্ঞেস করতেছি যে এটা কি কোথাও দেখছিলেন? তারপর এটাকে প্লাগ করবেন, রিভিউ মোডটাকে অন করেন। এখন এটা আপনি হরিজন্টালি বাড়াবেন নাকি ভার্টিক্যালি বাড়াবেন, বিভিন্ন স্টাইলের শেপ কিন্তু খুব সহজেই আপনি মেক করে ফেলতে পারেন। এই হচ্ছে জাস্ট আপনার যে শেপ গুলো আছে, শেপের বিভিন্ন স্টাইল আপনি করে ফেলতে পারেন। কিভাবে ইফেক্টে আসবেন, অর্পে আসবেন এবং এই অপশন গুলো জাস্ট ট্রাই। আচ্ছা, আর কি আছে এর মধ্যে? আর বাকিগুলো হচ্ছে আপনাদের ডিজাইনের জন্য দরকার হবে না, সমস্যা নেই। ব্লাডটা একটু দরকার, বাট ব্লাডটা হচ্ছে আমরা একটা ডিজাইনে ব্লাডটা দেখাই দিই। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই যে আপনার যে কোনো শেপকে বা ব্লার করতে পারবেন বা ইমেজের বিভিন্ন অংশ ব্লার করতে পারবেন। ব্লারের যে কাজটা এটা হচ্ছে আমরা কোনো একটা ডিজাইনে দেখাই, সমস্যা না। আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু আমরা ইফেক্টের অনেকগুলো অপশন দেখলাম, আমরা এই পর্যন্তই আজকে থাকি। এখন আপনারা বলেন যে আপনাদের কি আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে বা কি ধরনের প্রবলেম, বা এতদিন কোনো প্রবলেম ফেস করছেন?